হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি করব তেলাপিয়া ফ্রাই। এর জন্য আমি এখানে বড় সাইজের একটা তেলাপিয়া নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে আমি কেচে নিয়েছি, যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে যায়। সো এখানে আমি ধোয়ার পরে কিন্তু আধ ঘন্টার মতো লবণ আর একটু লেবু দিয়ে মেখে রেখেছিলাম, যাতে গন্ধটা আর না আসে। এরপর আবার একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে অন্য একটা বাটিতে আমি ৩ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, ২ চামচ রসুন বাটা, এরপর ২ চামচ লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এই মরিচটা কিন্তু আপনারা অবশ্যই বেটে দেওয়ার ট্রাই করবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে। এরপর ১ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া শেষ হলে আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে আগে থেকে গুঁড়া করে নিয়েছিলাম। এরপর আমি ১ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আর একটু লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। সো এরপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই সরিষার তেলটা আপনারা ইউজ করবেন, তাহলে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। সো যাই হোক, এরপর মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে দিচ্ছি। আর এই যে কাঁটাগুলো আছে মাছের, এখানে মশলা মাখাতে গিয়ে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে, কারণ না হলে কিন্তু হাতে কাঁটা লাগতে পারে। দেখেন মাছটা কিভাবে তাকিয়ে আছে, তোকে বলছিলাম যে তাড়াতাড়ি চোখ বন্ধ করো, তোমাকে এখন ফ্রাই করা হবে। সো যাই হোক, এরপর একটা প্যানে আমি তেলটা গরম করে মাছটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে মশলাটাও দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিব না, যখন আবার এটাকে উল্টাবো মাছটা, তখন আবার মশলাটা দিয়ে দিব। সো যাই হোক, উল্টে পাল্টে এটাকে খুব কড়া করে আমি ভেজে নিয়েছি। আর মাছটা কিন্তু সাবধানে উল্টাবেন, কারণ আমি উল্টানোর সময় এটাকে অনেকটা ভেঙে ফেলেছিলাম। সো যাই হোক, এরপর এটা কড়া করে ভেজে নিয়েছি। আমি একটু লাল লাল করে ভেজেছি, যাতে এটার থেকে একটা স্মোকি ফ্লেভার আসে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।